তো বাচ্চাগুলোর চোখগুলো কিন্তু সেরা উঠেছে। তো এখনো কিন্তু চোখগুলো কাটবে বন্ধুরা, কারণ এখন ছাড়লাম। তো এরা দুজনে খুব শীঘ্রই ডিম দেবে বন্ধুরা। আর একটা খোপ বানাবো বড় করে, আর কিছু বিদেশি পায়রা আনবো। তো দেখো বন্ধুরা, চিকুর বাচ্চাগুলোকে খাওয়াতে উঠেছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। বাইরে আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এই বৃষ্টি ভেজা দিনে আমাদের চিকুর বাচ্চার 10 দিন হয়ে গেল বন্ধুরা। তো চলো সবাই তোমাদের চিকুর বাচ্চাগুলোকে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমাদের চিকুর বাচ্চা 10 দিন প্রায় হয়ে গেল। তো কেমন লাগছে বলো? এইটা হচ্ছে ম্যাড্রাসের ডিম। তো ম্যাড্রাসগুলো বাইরে আছে, তোমরা জানোই তো ম্যাড্রাসগুলো বাইরে থাকতে পছন্দ করে। তো বাচ্চাগুলোর চোখগুলো কিন্তু সেরা উঠেছে। তো এখনো কিন্তু চোখগুলো কাটবে বন্ধুরা, আরও দেখতে সুন্দর লাগবে। আর দুটোই কিন্তু সাদা হয়েছে বন্ধুরা। টানা পর পর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, 3-4 দিন হয়ে গেল। সেই কারণে পায়রাগুলোকে ছাড়তেও পারছি না, আর বাইরে ওড়াতেও পারছি না। তো প্রথম ছেড়েছিলাম যেদিন, সেদিন তো উড়েই গেছিল, আর নামছিলই না। তারপরের দিন থেকে বৃষ্টি হয়েছে 3 দিন। সেই শুক্রবারে ছেড়েছিলাম, আর ছাড়া হয়নি, এই আজকে ছাড়লাম। তো কি বলো তো বন্ধুরা, পায়রা যখন খোপে থাকে একদমই ভালো লাগে না। আর ওই জন্যই আমি পায়রা ছেড়ে দিয়ে পুষতে প্রচুর পছন্দ করি। তো কি বলবো বন্ধুরা, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ছাড়তেও পারিনি। তো এখন একটু আকাশটা পরিষ্কার হতে এখন ছাড়লাম। তো এরা দুজনে খুব শীঘ্রই ডিম দেবে বন্ধুরা। তো চিকু কোথায় গেল? চিকু তো আগে দাঁড়িয়ে আছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলি। তোমরা অনেকেই ভাবো যে ওরা একসাথে থাকে কি করে, অ্যাডজাস্ট করে কি করে। সত্যি বলতে ওদের দেখে আমার মাঝে মাঝে মনে হয় পরিবার তো এরকম হওয়াই উচিত, তাই না? এই যে বাইরে যখন বৃষ্টি হয়, আমরা তখন এক ছাদের নিচে শান্ত হয়ে বসে থাকি, কিংবা গান শুনি। আর দেখতে দেখতে চিকুর বাচ্চার 10 দিন বয়স হয়ে গেল। ও কিন্তু এখন বুঝতে শিখে গেছে যে এই পায়রাগুলোর ওর ফ্যামিলির লোক। তো বন্ধুরা, আমরাও যেরকম একটা ফ্যামিলিতে থাকতে গেলে মারামারি করে থাকি, ওরাও ঠিক সেভাবেই থাকে। তো বন্ধুরা, বেশি বেরিয়ে যাচ্ছে ব্লগটা, আর বেশি বাড়াবো না। তো এখন খেতে দিয়ে দিয়েছিলাম মুড়ি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, পায়রা এখনও তুলবো, কারণ এখন একটা খোপ নেই, একটা খোপ আছে। তো ওই খোপটা তো আর বেশি রাখা যাবে না, আর একটা খোপ তার জন্য বানাতে হবে। সেই কারণে অনেক কিছু প্রয়োজন, আরও কিনতে হবে, সব যাবতীয় কিনে তারপরে একটা খোপ বানাতে হবে। একটা খোপ বানাতে গেলে এখন অনেক খরচ বন্ধুরা। এই খোপটাই আমার বানিয়েছিলাম, তখন নিয়েছিল 3 থেকে 3.5 হাজার টাকার মতো। শুধু খোপটা, বাঁশ কিনেছিলাম, পেরেক, জাল এইসব নিয়েছিল। তো তোমাদের ভালোবাসা থাকলে বন্ধুরা আর একটা খোপ বানাবো বড় করে, আর কিছু বিদেশি পায়রা আনবো। তো দেখো বন্ধুরা, চিকুর বাচ্চাগুলোকে খাওয়াতে উঠেছে। তো এদিকে সব পায়রাগুলো ঘুরছে। তো বন্ধুরা, ম্যাড্রাসি না একটা ডিম দিয়েছে, আর একটা ডিম কবে দেবে না বুঝতে পারছি না। ওই ডিমটা থাকবে কি তাও জানি না। তো তোমরা সবাই বলবে প্রোটিনের ঘাটতি। না বন্ধুরা, আমি তো সবই খাওয়াই, ভুট্টা, বাজরা সবই খাওয়াই, তাও কেন হচ্ছে না জানি না। চলো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এদিকে সন্ধে নেমে এসছে, পায়রাগুলোকে তুলতে হবে, কারণ এখন খেতে দিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তুলে দেবো। তো বন্ধুরা, পায়রাগুলো ঢুকিয়ে দিয়েছি, ওরা নিজেরাই ঢুকে গেছে ভেতরে। তো দেখো, এখন খাওয়াচ্ছে ওর বাচ্চাদের চিকুর বউ। বাচ্চাগুলো খুবই সুন্দর লাগছে। সন্ধে হয়ে গেছে, আমি লাইট জ্বেলে ভিডিও করছি। এ মা, চিকুর পায়ে আর একটা বালা কোথায় গেল? যাই হোক, একটা বালা কোথাও হারিয়ে গেছে, হয়তো কালকে খুঁজতে হবে, সকালে খুঁজে একটা পরিয়ে দেবো, চাপ নেই কোনো। আশা করি খুব শীঘ্রই তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাবে। আজকে এই বৃষ্টির দিনে চিকুর বাচ্চার আর আমার উপরন্ত বন্ধুদের নিয়ে এই মিষ্টি সময়টা আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। আপনারা যদি আমাদের এই ছোট্ট ফ্যামিলির সদস্য হতে চান, তবে প্লিজ নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি চেপে ধরে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনেক আনন্দ দেয়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকের ব্লগে।